আজ ফের ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। গতকাল তাকে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ তাকে আবারও তলব করা হয়। আজ আবারও হাজিরা দিলেন সুমিত রায়। দীর্ঘদিন ধরে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। তার লোকেশন ট্র্যাক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছেছিল পুলিশ, তারপরও কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি সুমিত রায়কে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। তিনি রক্ষা কবচ পাওয়ার পর তাকে শীর্ষ আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, এবং সেই মতো কিন্তু গতকালের পর আজও হাজিরা দিলেন ভবানী ভবনে সুমিত রায়। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় রবিবার দ্বিতীয়বারের জন্য হাজিরা দিলেন ভবানী ভবনে সিআইডির সদর দপ্তরে। শালবনির যে জমি দুর্নীতি মামলা, যে দুর্নীতি মামলায় সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা, এবং আমরা দেখলাম যে শনিবার টানা 10 ঘন্টা তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত 8:20 নাগাদ ভবানী ভবন থেকে বেরোন সুমিত রায়, এবং এই ভবানী ভবন থেকে বেরিয়েই তিনি সরাসরি চলে গিয়েছিলেন কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং তার পরবর্তীতে রবিবার তাকে আবারও তলব করা হয়েছিল, এবং সেই নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই 9:50 নাগাদ সুমিত রায় এসে পৌঁছান ভবানী ভবনে। আমরা এই মুহূর্তে রয়েছে ভবানী ভবনের সামনে, এবং একেবারে সিআইডির যে সদর দপ্তর, এই মূল গেট দিয়ে প্রবেশ করলেই ভেতরে যে রিসেপশন এরিয়া রয়েছে সেখানে একেবারে রিসেপশন এরিয়াতে সই করে রেজিস্ট্রেশন করে সুমিত রায় পৌঁছে গিয়েছেন সদর দপ্তরে, এবং ভিতরে তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসা পর্ব শুরু হয়েছে। যে কারণে সুমিত রায়ের নাম এই শালবনির জমি দুর্নীতি মামলার সঙ্গে জড়িয়ে পড়েছে, যেটা সূত্র মারফত খবর, যে শালবনিতে প্রায় 300 একর সরকারি জমি, সেই জমির চরিত্র বদল করে, অর্থাৎ সরকারি জমিকে প্রাইভেট ল্যান্ড হিসেবে দেখিয়ে কোটি কোটি টাকায় সেই সরকারি জমি বিক্রি করা হয়েছে, এবং তার মাধ্যমে মোটা অঙ্কের টাকা মুনাফা অর্জন করা হয়েছে। এই দুর্নীতির ক্ষেত্রে প্রথম নাম উঠে আসে পশ্চিম মেদিনীপুরের যে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তার নাম সামনে আসে এবং তাকে গ্রেফতার করা হয়, এবং পরবর্তীতে দেখা যায় যে এই সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়ের যে ব্যাংক ট্রানজাকশন, যে আর্থিক লেনদেন, সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। তবে সুমিত রায়ের দীর্ঘদিন ধরে কোনো খোঁজ মিলছিল না, তিনি বেপাত্তা ছিলেন। বাধ্য হয়ে শালবনী থানার তদন্তকারী আধিকারিকরা আদালতের দ্বারস্থ হন এবং সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ এবং একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করা তার বিরুদ্ধে। এবং এই যে জমি দুর্নীতির মামলা, সেই মামলায় সুমিত রায়কে রক্ষা কবচ দিলেও স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে এবং তদন্তের মুখোমুখি হতে হবে। তাকে যে জিজ্ঞাসাবাদের যে প্রয়োজনীয়তা রয়েছে বা এই দুর্নীতির ক্ষেত্রে তার যে ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তাকে তদন্তের জেরার মুখোমুখি হতে হবে। এবং সেই নির্দেশ মেনে শনিবার সুমিত রায় তিনি সরাসরি পৌঁছে যান ভবানী ভবনে, এবং সিআইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই যে সরকারি জমি নিয়ে যে দুর্নীতির অভিযোগ, সেখানে একটা লার্জ স্কেলে দুর্নীতি হয়েছে, এবং সুমিত রায় এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে কোটি কোটি টাকার আর্থিক মুনাফা অর্জন করেছেন তিনি, এবং যেভাবে সরকারি জমির চরিত্র বদল করে সেই জমিকে একেবারে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সুমিত রায় একটা বড় অঙ্কের তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন, সেরকমটাই সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং শনিবার তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে এই জমি দুর্নীতির সংক্রান্ত যে নথিপত্র, জমির যে নথিপত্র, সেই নথিপত্র সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জানতে চাওয়া হয়েছে তার সঙ্গে সুজয় হাজরার যে আর্থিক লেনদেন, সেই লেনদেনের ক্ষেত্রে কার কাছ থেকে এই টাকা এসেছিল, সেই ট্রানজাকশনের উৎস কি। এবং সিআইডি সূত্রে এটাও মনে করা হচ্ছে যে এই জমি দুর্নীতির নেপথ্যে সরকারি আধিকারিকরাও যুক্ত থাকতে পারেন, অর্থাৎ সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে জমির চরিত্র বদল করে সেই সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ড হিসেবে দেখিয়ে সেই জমিগুলিকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং সুমিত রায়ের বয়ানে বেশ কিছু অসঙ্গতি তৈরি হয়েছে, যে বয়ানে তার যে অসঙ্গতি বা তিনি যে প্রশ্নোত্তর পর্বে তিনি তদন্তকারীদেরকে যে তথ্য দিয়েছেন, সেখানেও কিন্তু বেশ কিছু গড়মিল দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে রবিবার আবারও সুমিত রায়কে তলব করা হয়েছে। এবং সেই তলবে সাড়া দিয়ে সুমিত রায় সকাল 9:50 এসে পৌঁছেছেন ভবানী ভবনে, এবং এখনো পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এখন এটাই দেখার যে রবিবারের এই জিজ্ঞাসাবাদ ঠিক কতক্ষণ দীর্ঘায়িত হয় এবং পরবর্তী ক্ষেত্রে তদন্ত কোন দিকে এগোয়, এবং এই যে জমি দুর্নীতির যে মামলা, যেখানে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নাম জড়িয়েছে, সেখানে নতুন কোনো তথ্য সামনে উঠে আসে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।